আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা কয়েকজন সাহাবী জলিল কদর আল্লাহ নবীর সামনে যে সমস্ত সাহাবীরা সব সময় সময় দিতেন, হযরত আবু বকর, ওসমান, হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখেন ওই সাহাবী বিশেষ কোনো আমল করে না। সাহাবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি আসলে বিশেষ কি আমলটা করো যে আমল করার কারণে আল্লাহর নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। সাহাবীকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি ক্ষুদ্রতম একজন সাহাবী, আমার তেমন কোন আমল নাই। সাহাবীরা গিয়ে দেখেন ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ তাহলিল করে। তো আমরাও তো তাহাজ্জুদ পড়ি, আমরাও তো তাসবিহ তাহলিল পড়ি, আমরাও তো 5 ওয়াক্ত পড়ি, আমাদের মতোই তো এই সাহাবী নামাজ পড়েন। যখনই প্রশ্ন করলেন, তুমি তো আমাদের মতনই ইবাদত বন্দেগী করো, বেশি কোনো ইবাদত বন্দেগী করতে দেখি নাই তোমাকে। সাহাবী ডাকতে মানে, আল্লাহর নবীর সাহাবীরা, বিশেষ কোনো আমল আমি করি না, রাত্র জাগিয়া কোনো আমি ওই ধরনের কোনো আমল করি না, তবে একটা আমল করি, এই আমলটা আমি অনেক দিন থেকেই করি। আল্লাহ নবী যখন বলেছেন, এই রজব মাসের সম্মান সম্পর্কে আলোচনা করেছেন, এই রজব মাসের তাৎপর্য নিয়ে যখন কথা বলেছেন, বয়ান করেছেন, তখন থেকে আমি আল্লাহর নবীর সাহাবী আমি এই আমলটা করে থাকি। সেই আমলটা হচ্ছে, আমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, ঘুমের করে যখন ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়ি, তখন আমি আল্লাহর জমিন এবং আকাশের দিকে তাকাইয়া চিন্তা করি মনে মনে, আল্লাহ যতদিন আমি সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত মানুষের সাথে আমার ঝগড়া হয়েছে, আমার মন মালিন্য হয়েছে, আমার কথা হয়েছে, আমার মেজাজ গরম হয়েছে, আমি সবাইকে আল্লাহর জন্য, নবীর জন্য, আমি একমাত্র শুধুমাত্র জান্নাতের জন্য সবাইকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি করে দেয়? সবাইকে মাফ করে দেয়। মনের মধ্যে কোনো কলস রাখে না, ব্যথা রাখে না, যন্ত্রণা থাকে না। আল্লাহর জন্য, নবীর জন্য সবাইকে মাফ করে দিয়ে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন একটা মন নিয়ে বিছানায় বালিশের সাথে মাথাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমল হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমাকে দেখে দেখে তোমরা ইবাদত বন্দেগী করবা। নবীজি চলে গেছেন, নবীজির পরে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে দেখে তাবিঈনরা ইবাদত বন্দেগী করেছে। সাহাবীরা চলে গেছেন, তাবিঈনরা যখন ছিলেন, তবে তাবিঈনরা কি করেছেন? তাবিঈদের আমল দেখে দেখে তারা আমল করেছেন। তাবিঈরাও চলে গেছে, এইভাবে করে তবে তাবিঈন, তাবিঈ ধারাবাহিকভাবে উম্মতের শ্রেষ্ঠ আলেম বুজুর্গদেরকে দেখে দেখে আমরা ইবাদত করব। তাহলেই নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমাকে দেখে দেখে ইবাদত করো, আমাকে দেখে দেখে কথা বলো, আমাকে দেখে দেখে তোমাদের জীবনকে যাপন করো। আমরা যদি হক্কানি উলামায়ে কেরামদের জীবন যাপন আবন আখলাক দেখে দেখি, আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করে সাজাই, তাহলে নবীকে দেখে দেখে আমল করলে, জীবন সাজাইলে যেরকম হবে আল্লাহ রাসূল বলেন ওই রকম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী কি করলেন? যখন ঘুমের ঘরে শুয়ে পড়তেন, তখন কি করতেন? মনের মধ্যে কোনো ব্যথা, যন্ত্রণা, কোনো রাগ, কোনো গুসা, কোনো জিদ, কোনো আক্রমণমূলক কোনো মাইন্ড নিয়ে তিনি কি করতেন না? বিছানায় শুইতেন না। তিনি আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য, নবীর জন্য সবাইকে কি করতেন? জোরে বলেন, কি করতেন? কি করতেন? মাফ করে দিতেন। তাহলে আমরা এটা পারবো না? ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি যে আজকের জুমা থেকে আমরা এই শিক্ষাটা নিলাম, নবীজির শিক্ষা, যে আজকে জুমা থেকে, এই রজব মাসের প্রথম জুমা থেকে আজকে আমরা শিক্ষা নিব। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবো না, বোন বোনের সাথে দ্বন্দ্ব রাখবো না, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব রাখবো না। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া না।
এই দুনিয়ার থেকে আমাদের চলে যাইতে হবে। আজকে যাদের সাথে রাগ গুসা জিদ করলাম, আর তারাই তো আমার কবর খুঁজবে, তারাই তো আমাকে চার খাটিয়া মসজিদের বারান্দায় যে খাটিয়া পড়ে আছে, এই খাটিয়া উঠাইয়া আমাকে কাঁধে করে তারা কবরস্থানে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা নিয়ে যাবে না? না ডাকাত থেকে লুক আসবে, ভাড়া করে লুক আনবে? তারাই তো নিয়ে যাবে। একবার চিন্তা করেন না, সাহাবী এই চিন্তা করেন, ঘুমিয়ে পড়েন। আল্লাহ রাসূল বললেন, এই জন্যই এই রজব মাসকে আমার এই সাহাবী অন্যতম সম্মান করেছে। রজব মাসে কাটাকাটি করবে না, মারামারি করবে না, দ্বন্দ্ব রাখবে না, কোলাহল রাখবে না, মনের মধ্যে কোনো সংকোচ রাখবে না, মনের মধ্যে কোনো ব্যথা থাকবে না। এই জন্য এই সাহাবীকে আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কঠিন একটা আমল নাকি? কঠিন। বিছানায় শুয়ে পড়ছে, আল্লাহর রাস্তায় সবাইকে কি করেছে? মাফ করে দিয়েছে। সাহাবী বিছানায় শয়ন করে সবাইকে মাফ করে দিয়ে ফ্রেশ একটা মন নিয়ে, নিট অ্যান্ড ক্লিন একটা মন নিয়ে ঘুমিয়ে পড়ে। আর আমরা কি করি? সারাদিন কাজ কর্ম করে মানুষকে যেমনি ইচ্ছা ঠগাইয়া, বিভিন্নভাবে পলিটিক্স করে নিজের থলিয়া, নিজের গোলা ভরে, আবার রাত্রিবেলায় যখন শুয়ে পড়ি, সকালবেলায় উঠে কাকে আবার সুন্দর করে বরাক বাসটা দেওয়া যাবে, এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুস্থ মন নিয়ে ঘুমাই না আমরা। সকালবেলা উঠে কাকে ষড়যন্ত্র করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া যাবে, সেই চিন্তা করতে করতে বাসটা দিয়া তারপরে কি করি? আমরা ঘুমাইয়া পড়ি। মৃত্যু যখন চলে আসবে, মুনাফিকি মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ প্রশ্ন, যদি আপনি একজনকে আরেকজনকে মাফ করে দেন, স্বয়ং আল্লাহ বলেন, আমার দেওয়া দয়া থেকে বান্দা যদি দয়া করে, তিনি তার ভাইকে মাফ করে দেয়, এই দয়া তো আমি দিয়েছি বান্দার অন্তরে। আমি তো দয়ার সাগর, দয়ার পাহাড়, ক্ষুদ্রতম দয়া যদি তার ভাইকে মাফ করে দিতে, আমি মহান দয়াশীল আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা হচ্ছে, সম্মানিত মুসল্লিন কিরাম, 2 নম্বর শিক্ষাটা হচ্ছে কঠিন একটা শিক্ষা। এই শিক্ষাটা বলা যাবে না। 2 নম্বর শিক্ষা বলার দরকার নাই, 3 নম্বরটা বলি নাকি? কোন বলবো? 2 নম্বর শিক্ষাটা কি বলবো? 2 নম্বর শিক্ষাটা কঠিন একটা শিক্ষা। এই শিক্ষা অন্তরে যদি লালন না করি, তাহলে মৃত্যুটা ইমানের মৃত্যু হবে না, মৃত্যুটা হয়ে যাবে একটা মুনাফিকের মৃত্যু। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই মাসটি হচ্ছে রজব মাস, সম্মানিত একটি দামি মাস। এই মাসেই আল্লাহ নবীর মাথার উপর দেখে শক্তিশালী 2টা ছায়া হারিয়ে গিয়েছে। 1 নম্বর হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই মাসেই, রজব মাসের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ইন্তেকাল করেছেন। 2 নম্বর হচ্ছে নবীজির আপন চাচা, কলিজার টুকরা আপন চাচা আবু তালিব, এই রজব মাসে নবীজিকে এতিম করে চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। বলতে পারেন চাচা চলে গেছে, এতিম হয়ে গেছে। হ্যাঁ, এতিমের মতো নবীর চাচা নবীজিকে সবচেয়ে বেশি আদর করতেন, ভালোবাসতেন। নবীর চাচা আবু তালিব একদিক দিয়ে ভালোবাসতেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতির কোনো সমস্যা হইলে অর্থের দিক দিয়ে নবীজিকে হেল্প করতেন খাদিজাতুল কুবরা। কারণ মক্কার জমিনে সবচাইতে ধনী মহিলাটার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে বলেন, ও দয়ার মালিক, ও মহান রব, ও আমার মালিক, ও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আমার দয়ার আল্লাহ, কাল কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, একজন মানুষ আরেকজন মানুষকে চিনবে না। একজন মানুষ তার স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের সাথে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর সাথে পরিচয় দিবে না। ওই কঠিন দিনে হাসরের ময়দানে আমার খাদিজার কথা যেন আমি বিশ্ব নবী ভুলে না যায়। বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজার কথা যেন আমি ভুলে না যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি
দ্বিতীয় বিবাহের আবদ্ধ হওয়ার জন্য, দ্বিতীয় বিবাহে বন্ধন হওয়ার জন্য কোনোদিন নবীজি চিন্তা করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর শিক্ষাটা হচ্ছে এটাই, আল্লাহ নবীর চাচা, আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা, দুজন মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পর নবীজি কাবার চত্বরে বসে মনটারে ছোট করে দিলেন, আর চিন্তা করতেছেন, মন ঘাবড়িয়ে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন, ও মায়ের পয়গম্বর, ও আমার নবী, আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি, নবী বানায়া পাঠিয়েছি আপনাকে সুখ দিবস পালন করার জন্য না, আপনাকে বসে থাকার জন্য, চিন্তা করার জন্য না। আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাতিল দিনের উপর, বাতিল ধর্মের উপর, এই দিনকে, ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য? সমস্ত বাতিল ফেরকার উপরে, সমস্ত বাতিল মতদর্শের উপরে আল্লাহর দিনকে মনোনীত করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়াতে দিন বিজয়ী করার জন্য পাঠাইলেন, আর আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন চায়ের স্টলে বসে রুটি খাবো আর চাপা মারবো, আর একজনকে কিভাবে বাস দেওয়া যায় চিন্তা করবো। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য পাঠাইলেন নাকি কোন না? নবীর শিক্ষা, নবী যে কারণে পাঠাইলেন, নবীজির প্রত্যেকটা কাজ আল্লাহ পাক আমাদের জন্য আবশ্যকতা করেছেন, কোথাও ফরজ করেছেন, কোথাও ওয়াজিব করেছেন, কোথাও সুন্নত করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শরীর, আজকে অনেকেই বলেন হুজুর খালি দিনের কথা বলে, কোরআনের বিজয়ের কথা বলে, ইসলামকে এই দেশে ইসলাম ক্ষমতায় নিতে চায়, ইসলামী ক্ষমতা দেখতে চায়। এই দেশ আমরা স্বাধীন করেছি ইসলামের জন্য না, কোরআনের জন্য না, আল্লাহর আইন অনুযায়ী চলবে এই জন্য না, স্বাধীন মানুষ স্বাধীনভাবে চলবে, এইরকম অনেক কথা বলে। কি বলে না? যেই ব্যক্তি ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে, কথা সত্য মতলব খারাপ। কারণ যেই ব্যক্তি, যেই বাটপার, যেই চোর, যেই ডাকাত এই দেশে কোরআনের বিজয় দেখতে চায় না, এটা হচ্ছে ডাল মে কুছ কালা হে। আসলে শিয়াল যদি, মুরগি যদি ঘরের মধ্যে ঢুকে যায়, তাহলে শিয়াল তো কি করতে পারবে না? মুরগি খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে যদি মিছিল হয় যে সমস্ত মুরগি বাহিরে আর থাকতে পারবে না, সমস্ত মুরগি কি করবে? বাক্সবন্দি হয়ে যাবে, কাঁচার ভিতর ঢুকে যাবে, একদিনের জন্য একটা মুরগিকে বাহিরে আনা হবে না, তাহলে শিয়াল বাবাজি তো খুব খুশি হবে নাকি কোন? খুশি হবে না রাগ করবে? বিরক্ত হবে না? কারণ শিয়ালের প্রধান আক্রমণ হচ্ছে মুরগির উপর, এরকম ভাবে বিভিন্ন প্রাণীর উপর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন সমস্ত ধর্মের উপর। সমস্ত ধর্ম, এই কথাটা বলা যাবে না, সরি আমি বলে ফেললাম। সমস্ত ধর্ম বলতে কিচ্ছু নাই। আমরা ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলি, এটাও বলা ঠিক হবে না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই ধর্ম, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মনে করেন হুজুর এটা কি বলে, ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না, এটা কইলোটা কি? অনেকের মনের মধ্যে কিন্তু আসছেই না। আসে কি আসে নাই? আপনি যদি বলেন ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে বোঝা গেল যে ইসলামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর নিচে আরো মানে কম শ্রেষ্ঠ ধর্ম কি আছে? আছে। কথা বলেন ঠিক কিনা? কোন ধর্ম নাই, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন মনোনীত ধর্ম, আমার পছন্দের ধর্ম শুধুমাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, 400 ধর্ম আছে সারা পৃথিবীতে। সমস্ত ধর্ম বাতিল ধর্ম, সমস্ত ধর্ম বানোয়াট ধর্ম। একটাই ধর্ম আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়, ইন্না নিশ্চয় শব্দ ব্যবহার করেছেন প্রথম দিয়া। নিশ্চয় নিশ্চয় একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্মের ভিতরে মানুষের সাফল্য, এই ধর্মের ভিতরে মানুষের কল্যাণ, এই ধর্মের ভিতরে মানুষের জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যত ধর্ম আছে তা কোনো ধর্ম না, সব কি? কোনো ধর্ম বলা যাবে না, বানোয়াট ধর্ম। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মকে ক্ষমতায় নেওয়ার জন্য, সেই কোরআনকে সংবিধানে নেওয়ার জন্য, সেই ধর্মকে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না। শুধুমাত্র একটাই ধর্ম, ইসলাম ধর্ম আমরা সারা পৃথিবীর জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ধরে বলেন ঠিক কি ঠিক না? যে ব্যক্তি, যাহারা ইসলাম ধর্মকে ক্ষমতায় দেখতে চায় না, কোরআনকে পার্লামেন্টে দেখতে চায় না, তারা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে না, তারা বেঈমান হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগেও যদি ইসলাম কোরআন যদি ক্ষমতায় না যায়, তাহলে আপনার গুনাহ হবে না। এটা আল্লাহর ইচ্ছা, নাকি কোন? আমি কি করলাম? ক্ষেত রোপণ করলাম, ধান গাছ রোপণ করলাম, সারা দিলাম, বীজ দিলাম, ক্ষেতকে আগাছা সাফ করলাম। ধান দেওয়ার মালিক কে? না আপনি ধান বানাইতে পারবেন? বানাইতে পারবেন? ধান বানানোর কোম্পানি আছে? কে দিবে? সবকিছু ঠিকঠাক দিবেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিয়ামত দিবেন, দান আল্লাহ দিবেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে তেমনি ভাবে ইসলামের জন্য আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী। আমার নিজের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে সবচাইতে একমাত্র আল্লাহ এবং রাসূলের মহাব্বত সবচাইতে বেশি থাকবে। ইসলামকে ক্ষমতায় আনার জন্য কোরআনের মহাব্বত সবচাইতে অন্তরের ভিতর বেশি থাকবে। কোরআনের চাইতে, নবীর চাইতে, আল্লাহর চাইতে, ইসলামের চাইতে ন্যূনতম চুল পরিমাণ মহাব্বত যদি অন্য কিছুর হয়ে যায়, তাহলে আপনি